আমি দরজা কখনো খুলবো না। নবী আমার জায়গা ফাতেমা, যদি মা দরজা নাও খুলো, এই আজরাইল এমন এক আজরাইল, দরজার তালা খোলার জন্য চাবি লাগে না। এই আজরাইল কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, কি বলেন? না না, অনুমতি লাগে না। তালা খোলার জন্য কোনো চাবি লাগে না। আম্মা জান দরজাটা খুলে দেন, আজরাইলকে ঘরে ঢোকার সুযোগ দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বীকার করলেন না, আব্বা জান আপনাকে নিয়ে যেতে দেব না, কারণ এই চক্ষু দুইটা আমি আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। যদি আজকের পর থেকে আপনাকে না দেখি বাবা, আমি কার দিকে তাকাবো? না না, আমি আজরাইলকে ঘরে ঢুকতে দেব না। এরপরে নবীর মুমূর্ষ অবস্থা, কথা বলতে পারে না, ঠোঁটলার একদিন যেন বলে, নবী আমার জায়গা ফাতেমা, তুমি এদিকে আসো, কান্নাকাটি করিও না। নবী আমার ফাতেমার কানে কি যেন বললেন, বলার সাথে সাথে ফাতেমা কান্না বন্ধ করে এবার মুস্কি হাসি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিয়ান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে জুমার আলোচনাগুলো করি, মাঝে মধ্যে দেখা যায় দুই একটা বিষয় এমন আসে, উত্তেজিত হয়ে যায় আমি কয়েকটা ব্যাপারে। তো আগে থেকেই ক্ষমা চেয়ে নেই, কারণ রসুলের হাদিস আসছে কান্নাহু মুনজিরুন জাইশুন। রসুল যখন বয়ান করতেন তো তিন পদ্ধতিতে বয়ান করতেন। মুস্কি হাসিদা বয়ান করতেন, কান্না জড়িত কণ্ঠে বয়ান করতেন, আবার বয়ানের মধ্যে মাঝে মাঝে এত গরম হয়ে যেতেন মনে হয় যে কোনো সেনাবাহিনী তার সেনাদেরকে কমান্ডার করছেন। কান্নাহু মুনজিরুন জাইশুন, বুখারী হাদিস, যে মাঝে মাঝে রসুল কিছু কথা এমনভাবে বলতেন, যেমন রসুলের জামান একজন রঈসুল মুনাফিক যাকে বলা হয়, রসুলের জামানায়ও একজন নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী থাকতো, রসুলের জামানায় একজন শেষ নবী দাবি করছে, যার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। এই মুসাইলামাতুল কাযযাবের ব্যাপারে রসুল যখন বলতেন তখন এত উত্তেজিত হয়ে বলতেন, সাহাবা ইকরাম রিওয়ায়াত বর্ণনা করেন যে আমরা সামনাসামনি দেখছি নবীকে এত পরিমাণে রাগ হইতেন, রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, এত উত্তেজিত হয়ে বলতেন। তো এরকম কিছু হাদিস বা এরকম কিছু কথা আসে যখন উত্তেজিত হওয়া লাগে। আসলে এটা মন থেকে কোনো কিছু না বা কারো উপরে আক্রোশ না, এটা তরবিয়াত। এটা কি ভাই? তরবিয়াত। রসুলের জামানা থেকে এইভাবেই আসছে। কিছু হাদিস জাহান্নামের, যেটা চোখের পানি নিয়ে বললে মানুষ ভালোভাবে শুনে। আর কিছু গরম কথা আছে, ওটা গরমভাবেই বলতে হয়, যেহেতু রসুলের শিক্ষা আমরা পেয়েছি, অতএব ওই কথাটা ওইভাবেই বলতে হবে। এজন্য রাগ করেন নাকি আপনারা কেউ? হ্যাঁ, আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার পাঁচ ভাইয়ের ভিতরে যদি গন্ডগোল থাকে, খুব খেয়াল করেন, তখন এই পাঁচ ভাই দ্বন্দ্ব নিয়ে কি বৈশা থাকেন, না পাঁচ ভাই একত্রিত হইয়া আপনার বাবার গায়ে হাত দিয়েছে তার বিচার করেন? ভাই কথা বলেন না কেন? পাঁচ ভাই একত্রিত হইয়া যে আপনার বাবার গায়ে হাত দিয়েছে তার বিচার করেন না? মাথা ঠিক থাকে না, ঠিক নেই? বাবার গায়ে হাত দিলে সন্তানের মাথা ঠিক থাকে? আপন কে পরের সময় কোন হুঁশ থাকে? ভাই কথাগুলো বলতে হবে আমার সাথে। আমি ভালো একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আপনার বাবার গায়ে যদি কেউ হাত দেয়, আপনার মাথা ঠিক থাকবে? তখন মুরব্বীকে
যুবককে ওদিকে তাকানোর সময় আছে? কারণ কি আমার বাবার গায়ে হাত দিছে, ঠিক নেই? এইটা যদি বুঝেন তাহলে বলেন তো বাবার চাইতে আমার আল্লাহ আপন কি আপন না? কথা বলতে হবে সবাই। যারা বলবেন না তাদের জন্য আপন না, এটা আমি ভেবে নিব, এবং তাদের ব্যাপারে কোনো কথা নেই। বাবার চাইতে আমার নবী আপন কিনা? বাবার চাইতে রসুল আপন কিনা? বাবার চাইতে আল্লাহর কোরআন আপন কিনা? হ্যাঁ, আপন। তাহলে দেখা যায় বাবার চাইতে যদি আল্লাহ আপন হয়, বাবার চাইতে যদি রসুল আপন হয়, বাবার চাইতে যদি মুসলমানের পাঠ্য বই কিতাব আল কোরআন যদি আপন হয়, তাহলে সে কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, সে আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে, সে রসুল নিয়ে যদি কথা বলে, তখন কি মাথা ঠিক থাকার কথা? সবাই বলতে হবে মাথা ঠিক থাকার কথা। আমি আগেই বললাম, আপনি জবাব দিচ্ছেন আপনার বাবার চাইতে আল্লাহ আপন, আপনার বাবার চাইতে রসুল আপন, আপনার বাবার চাইতে কোরআন আপন। তো কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ নিয়ে যদি কেউ কথা বলে, রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তখন আর মুরব্বীও মানি না, যুবকও মানি না, আপনও মানি না, পর মানি না, যে করছর কল্লা শিখতে হবে, এটাই টার্গেট। মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে। এই উত্তেজিত হইয়া কিছু কথা ওলামা একরাম বলে ফেলাম, তবে হ্যাঁ, সতর্ক থাকা উচিত যে ওলামা একরাম হিসাবে, আলেম হিসাবে যেই কথা পাবলিক বলে, পাবলিককে যে সমস্ত মুখ দিয়া যে কথাগুলো বলে, ওইটা আলেম হিসাবে আমার বলা কাম্য নয়, ঠিক নেই? তো গত জুমা আমি উত্তেজিত হইয়া আমি নিজে পরে বুঝতে পারছি যে আসলে তো মাথা ঠিক ছিল না, কারণ কোরআন নিয়ে কথা বললে তো মাথা ঠিক থাকার কথা না। আমি একজন হাজী সাহেবের কথা শুনছি, আমার এক উস্তাদ বলছে যে আমার সাথে এক হাজী সাহেব হজ করতে গেছে, খুব খেয়াল করেন, হাজী সাহেব হজ করতে গেছে, তো শয়তানরে পাথর মারে কয় জায়গায়? হাজী সাহেব দ্বারা বলতে পারেন কয় জায়গায়? 3 7 21 কয়টা পাথর মারে? 21টা পাথর মারে 3 জায়গায়। তো ওই হাজী সাহেব এত উত্তেজিত হয়ে গেছে, শয়তানের উপরে এত রাগ করছে, 3 7 21টা পাথর মারার পর কিছু খুঁজা পাইতেছে না, শয়তানরে কি মারবো, শেষ পর্যন্ত নিজের স্যান্ডেল ধরে মারছে। চিন্তা করছেন কতটুকু মোহাব্বত আল্লাহর জন্য, শয়তানের বিরুদ্ধে তার কতটুকু সংগ্রাম, যে 3 7 21টা পাথর মারছে, এখন খুঁজা কিচ্ছু পাইতেছে না, কি মারবে, ঝালও মিলাইতে পারতেছে না যে এই জায়গায় শয়তান থাকে। আল্লাহ বলছে এই জায়গায় যদি আমি শয়তানরে মারি তাহলে নাকি শয়তানরে মারা হবে। এই জজ বানিয়ে নিজের জুতাটা পর্যন্ত শয়তানের গায়ে নিক্ষেপ করছে। তাহলে এই জজবা আমাদের থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, জজবা থাকতে গিয়ে এরকম কোনো অশালীন কোনো ভাষা বলা যাবে না। যেমন আমি মাত্রই নিশ্চয়ই গত জন্য আমি দালাল শব্দটা ব্যবহার করছিলাম, যে আওয়ামী লীগের দালাল বা বিএনপির দালাল, না, এটা আমার জন্য সমীচীন না। দালাল শব্দটা বলা এটা খুবই একটা মারাত্মক শব্দ, খুবই খারাপ শব্দ। আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত ওলামা একরামকে অশালীন কথা থেকে হেফাজত করুন। এই জন্য ভাই মাঝে মাঝে উত্তেজিত হয়ে গেলো, ওই যে বললাম মাথা ঠিক থাকে না। কারণ আবুল সরকার, আবুল নামের বাউল ফাউল যদি আমার রসুলকে নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, এটা কি মাইনা নেওয়া যায়? হ্যাঁ, ওরা তো প্রসাব সম্প্রদায়, ওদের তো, ওরা তো নিজেরাই না পাক, ওদের সম্প্রদায়ের ধর্মটার নামই হলো না পাক, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য ভাই আল্লাহর রাস্তায় কেউ রাগ করবেন না। তরবিয়াত সে রসুলের জামানা থেকে আসছে। কিছু হাদিস গায়ের জোরে রাগ হয়ে বলতে হবে, আবার কিছু হাদিস খুব কণ্ঠ, কমল কণ্ঠ, হৃদয় আবেগত হইয়া কিছু হাদিস বলতে হবে, ঠিক নেই? আল্লাহ তাআলা কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। তা আমার উপরে কারো রাগ নাই তো? আর একটা কথা মনে রাখবেন, এই ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি সব জায়গায় বলি, আমি বয়ান করতে গেলে আমি বলি এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। পকেট গরম করার জন্য আমি বয়ান করতে যাই না, আল্লাহর কসম। ভাড়ার টাকা যা দেয়, হাজিয়া যা দেয়, আমি পথে ভেঙে ফেলে, শেষ পর্যন্ত আসে না। তার মানে আমার উদ্দেশ্য দিন প্রচার। উদ্দেশ্য কি? দিন প্রচার। প্রত্যেকটা বক্তার এই উদ্দেশ্য যদি থাকে তাহলে পাবলিক হেদায়েত পাবে ইনশাআল্লাহ। আর যদি পকেট গরম করা 50,000 আর 60,000 1 লক্ষ টাকা দিতে হবে, তার দ্বারা কাঞ্চুক হয়, পাবলিকের উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। এজন্য আমি যে এখানে বয়ান করি, আমার উদ্দেশ্য থাকতে হবে কোরআন হাদিসের সহি কথাগুলো আমি বলবো, কাউকে টার্গেট করে আমি বলবো না। যদি কারো লাইগা যায় আমার কিছু করার নেই, কি বল, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আলোচনা করতেছিলাম যে আবরার এবং ফুজ্জার কাকে বলা হয়, মনে আছে? আবরার কাকে বলা হয়? 3 গুণ। 3 গুণ। কয় গুণ? 3 গুণ। 1 নম্বরে এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, তখন আপনি হেদায়েত থেকে বঞ্চিত হবেন।
আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হবেন। মনে তো আছে? 2 নাম্বার বলছিলাম, যাই না শুই না বুঝে একটা পিপিলিকাকেও কষ্ট দেওয়া যাবে না। মনে আছে? আমি যদি মানুষ কষ্ট দিই, দোতলায় কিছু মানুষ গিয়া নামাজ পড়ে, আমার এখানে মুসল্লি 2য় কাতারে দাঁড়ায় অথবা 3য় কাতারে দাঁড়ায়, এরা উপরে গিয়া নামাজ পড়ে। জিজ্ঞাসা করলাম কয়েকজনকে, ডাক করেন না, বেজার হয় না, আল্লাহর কসম সত্য কথা বলতেছি। উপরে গিয়ে বললাম কি ব্যাপার, আপনারা নিচে নামাজ পড়তেন, উপরে কেন? কয়েকজন শীত করে, এর ভিতরে ফ্যান ছাড়ে। শীতের কথা বলতেছি, শীতকালীন কথাগুলো বলতেছি। শীতের ভিতরে ফ্যান ছাড়ে, আমরা হুজুর কষ্ট পাই। এই কারণে মুহাব্বতের সহিত এবং শ্রদ্ধার সহিত আমরা কাউকে কিছু বলতে পারি না, এজন্য আমরা নিজে মুখ বন্ধ করে আমরা উপরে গিয়ে নামাজ পড়ি। আপনি মনে রাখবেন, আপনাদের সম্মান দিয়া ঠিকই তারা উপরে যায়, কিন্তু যে কষ্টটা পায়, এই কষ্ট যদি সে মাপ না করে, আপনার জান্নাতে যাওয়ার কোনো সুরাত নেই। এটা বইলা দিলাম। 2য় নম্বর কথা, এসি নিয়ে অনেক কথা হয়েছে, আজকে আমি খোলাসা কথাগুলো বলি। ওই যে হাবিবুর রহমান আছে না, মাহবুব মাদারীপুর ফার্মেসি, ওখানে গিয়ে আমি বসছি, তো ওখানে কথা উঠতেছে, হুজুর সময় মতো এসি ছাড়া হয় না। এই যে কষ্টগুলা পাইতেছে পাবলিক, এগুলো কিন্তু জবাবদিহিতা করতে হবে ভাই। এগুলো সাধারণভাবে নিলে কিন্তু আপনার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা যাই না শুই না যদি একটা পিপিলিকা কেউ কষ্ট দেয়, সে আবরার হতে পারবে না। এজন্য নিজেকে কষ্ট দিতে রাজি আছি, মানুষকে কষ্ট দিতে রাজি নেই, রাজি আছি ইনশাআল্লাহ। আপনি উম্মতে মুহাম্মদ হিসেবে এই দরদটাই আপনার ভিতরে থাকতে হবে যে আমি কষ্ট পাইতে রাজি আছি, আমি কষ্টে থাকতে রাজি আছি, কিন্তু আমার একটা ভাইকে আমি কষ্ট দিতে রাজি নেই। কি কথা বলেন এখন? রাজি আছি ইনশাআল্লাহ। যদি এই আদর্শ আপনি লালন করেন, আল্লাহর কসম আপনার ঘরের ভিতরে ঝগড়া হবে না, আপনার সমাজের ভিতরে ঝগড়া হবে না, আপনার ইউনিয়নের ভিতরে ঝগড়া হবে না, পুরা দেশ এবং জাতিকে আল্লাহ তাআলা শান্তি দান করবেন ইনশাআল্লাহ। খালি যদি এই একটা গুণ থাকে, আমি কষ্ট করবো, আমার ভাইকে কষ্ট দিব না, আর এই গুণ তো সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। আমি একটা হাদিস শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন, বদরের যুদ্ধের সময় প্রত্যেকটা সাহাবী কাতরাইতেছে, সামান্য এক ঢোক পানি পাইলেই সবাই জীবন বাঁচবে। খেয়াল করেন কি পরিমাণে উম্মতের দরদ, মানুষের প্রতি কি পরিমাণ দরদ। সাহাবায়ে কেরাম এক ঢোক পানি পান করলেই জীবন বেঁচে যাবে, যুদ্ধ করছে, সবাই ক্লান্ত, মুমূর্ষু অবস্থা। তো একজন সাহাবী এই অবস্থা দেখা এক গ্লাস পানি নিয়ে আসছে। পানি নিয়ে এসে যখন ওই সাহাবী পান করবে, তাকে দেখতেছে তার আর এক ভাই পানির যন্ত্রণায় আরো ছটফট করতেছে। তো বলতেছে, ভাই আমারে পানি না দিয়ে তুমি আর ওই ভাইরে দাও। ওই ভাই যখন পানি পান করবে, দেখতেছে আর এক ভাই আরো অবস্থা কাতর, পানির জন্য চিৎকার মারতেছে। তো বলতেছে, না আমার দরকার নাই, তুমি ওই ভাইরে দাও। এইভাবে কিতাবের ভিতরে লেখে, পানির যন্ত্রণায় ছটফট করতে করতে এক ভাই অপর ভাইয়ের জন্য এইভাবে একরাম করতে করতে 40 জন সাহাবী শাহাদাত বরণ করছে। আপনি চিন্তা করছেন কি পরিমাণ মানুষের জন্য মানুষের মহব্বত। আরে ভাই, মানুষই তো মানুষের জন্য, মানুষের উপকারে কুকুর কখনো আগায় আসবে? কথা বলেন না কেন? আসে, মাঝে মাঝে আসে, ঘটনাও পাওয়া যায়। কুকুরও মাঝে মাঝে আসে। বিড়াল ঘরের ভিতরে থাকলে কোনো অশুভ কোনো কিছু যদি হয়, বিড়ালে কিন্তু টের পায়। এটা জানেন আপনারা? বিড়ালে কিন্তু টের পায়। আমাদের বাংলাদেশে একটা ঘৃণিত কাজ হয়েছে, এই আপনারা সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছেন দেখবেন, 8টা কুকুরের বাচ্চার একটা মহিলা পানির ভিতরে চুবাইয়া মারছে। জানেন মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে, মানুষ কতটুকু নিচে নামতে পারে। আরে তোমার বাচ্চারা যদি পানিতে ডুবাই মারতো, তোমার কেমন লাগতো? আমার চোখে পানি এসে গেছে যখন সাংবাদিকরা মহিলাটাকে কিছু বলার জন্য, তাকে কথা বলার জন্য বলতেছে, তখন কুকুরে গিয়া ঘেউ ঘেউ করে তিনিও বিচার দিতেছেন যে আমি বিচার চাই। এই দৃশ্য দেখলে আসলে চোখে পানি রাখা যায় না। এজন্য ভাই, মানুষের প্রতি দয়া করেন, মানুষকে ভালোবাসেন, নিজে কষ্টে থাকতে রাজি, নিজে কষ্ট করতে রাজি, অন্য কাউকে কষ্ট দিব এ প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই ভাই, যে নিজে কষ্ট থাকবো, অন্য কাউকে কষ্ট দিব নিশ্চিত মনে রাখেন। তাহলে আপনি যদি বান্দার হক আদায় করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা নামাজ রোজা না করলে আল্লাহ তাআলা দয়া মায়া করে মাফ করে দিতেও পারেন, জাহান্নামেও দিতে পারেন। কিন্তু বান্দার সাথে যদি অন্যায় হয়, বান্দা যদি আপনার কোনো কথায় রাগ হয়, বান্দা যদি আপনার কোনো আচরণে রাগ হয়, ভাই আল্লাহ তাআলা ক্ষমা দিবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে সকলে বা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকদিন আগে আমি যে আয়াত তেলাওয়াত করছি, একটা নাযিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন আগে এশারের সময়, সম্ভবত এশারের আজান হয়ে গেছে। আজকে এখান থেকে কিছু আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। এশারের আজান হয়ে যাওয়ার পর
সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন রসুল ইমামতি করবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানা এবং মসজিদ একেবারেই কাছাকাছি, অর্থাৎ রসুলের ঘর থেকে তাকাইলে মসজিদে কারা আছেন এগুলো রসুল দেখতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এশারের আজান হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম অপেক্ষা আছেন রসুল আসবেন, ইমামতি করবেন। কিন্তু আল্লাহ নবী অসুস্থ, জ্বরে কাতর, অসুস্থ, জ্বর, প্রচন্ড জ্বর, হাঁটতেও পারে না। আমার নবী এত পরিমাণে অসুস্থ, নামাজ পড়াবে তো দূরের কথা, নিজের নামাজটা পর্যন্ত পড়তে পারতেছে না, এত অসুস্থ। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষা আছেন নবীজির কখন আসবেন, নবীজি ইমামতির মুসাল্লা দাঁড়াবেন, নবীজির পিছনে একটা করে নামাজ আদায় করব। হযরত আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত, আলী, ওসমান, এই সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। রসুল জালানা দিয়া তাকায় দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম আমি নবীর অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন, ও আয়েশা, তাড়াতাড়ি আমাকে একটা মেসওয়াক দাও আর আমাকে এক বদনি পানি দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর তারপরে ওযু করলেন। ওযু করার পর রসুল এত পরিমাণে অসুস্থ, আল্লাহ রসুল ডাক দিলেন, ও সাহাবীরা, দুইজন সাহাবী আমার ঘরে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরে যখন দুইজন সাহাবী গেলেন, রসুলের জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রসুল এত অসুস্থ, তারপরে রসুল জামাত তরফ করেন নাই, দুইজন সাহাবীর কান্দে ভর করে তারপরে মসজিদে নববীতে আসছেন। সুবহানাল্লাহ। কি শিক্ষা পাইলেন এখান থেকে? এত অসুস্থ রসুল, তারপরে নামাজ কাজা করেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। আজকে আমাদের এত শরীর আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, তারপর আমরা নামাজ পড়তে আসতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ এই জবাবটা আপনার কাছ থেকে চাইবেন। এ বান্দা তাকা দেখ, কত বান্দার আমি আল্লাহ অসুস্থতা দিছি তারপরে নামাজ ছাড়ে নাই। আমি আল্লাহ কত বান্দারে হসপিটালের বেডে শোয়া রাখছি তারপরে সময় মতো নামাজ আদায় করছে, নামাজ ছাড়ে নাই। আর আমি আল্লাহ তোর এত সুন্দর একটা সুষম দেহর অধিকারী বানাইলাম, সুস্থ রাখলাম, জামা কাপড় ঠিক রাখলাম, তারপরে যাই না শুই না বুঝা যে মসজিদ আসলি না, কি কারণে আসলি না, এই জবাবটাই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে নিবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন নবীজির অবস্থা বেশি ভালো না। নবীজি ডাক দেখা, ও সাহাবীরা, আমি ইমামতির করার মতো শক্তি আমার গায়ে নাই। ও আবু বকর, তুমি একটা কাজ করো, আজকে তুমি ইমামতি করো, আমি রসুল তোমার পিছে মুক্তাদি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট বুখারীর হাদিস, পয়গম্বর যখন মৃত্যুবরণ করবেন এমন সময় উম্মতকে একটা সবক দিলেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ। ও উম্মত, যাই কিছু করো না করো, খবরদার নামাজটা ঠিকমতো আদায় করো। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নামাজের হিসাবটা নেবে। সুবহানাল্লাহ। তার মানে যার নামাজের জব ঠিক থাকবে, আল্লাহ তাআলা সমস্ত প্রশ্ন তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেই বান্দার নামাজের উত্তরটা সঠিকভাবে আল্লাহ তাআলা পাবেন, ওই বান্দাকে কোন মুহাদ্দিস ইকরাম বলেন আর কোনো প্রশ্নই করা হবে না, বরং ওই বান্দার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়া দিবে। আর কোনো প্রশ্নই করা হবে না, যে নামাজের জবাবটা সঠিকভাবে দিতে পারবে। এবার মুহাদ্দিস ইকরামকে প্রশ্ন করে, কয় কারণটা কি? নামাজের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে আল্লাহ তাআলা অন্য প্রশ্ন কেন করবেন না? বলে, তার এক নম্বরের জবাব হলো, যার নামাজটা ঠিক হবে তার মিথ্যা কথাও সে বলবে না, অহংকারীও সে করবে না,
মোট কথা নামাজটা যদি ঠিক হয়ে যায়, এই নামাজ তার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজটা যদি সঠিক হয়ে যায়, তোমার বাকি সব ইবাদত গুলোও সঠিক হয়ে যাবে। আর নামাজের ভিতরে যদি ভেজাল হয়, তোমার গোটা জিন্দেগির ভিতরে ভেজাল ঢুকবে। কথা ঠিক কিনা? এই জন্য এই নামাজটাকে সহি করেন। নামাজ তো সকলেই পড়ি, রুকু কয়জনের হয় কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই, হুজুর আমার সিজদাটা হয় কিনা, হুজুর আমার রুকুটা হয় কিনা, হুজুর আমার তাশাহুদটা হয় কিনা, হুজুর আমার দোয়ায় কুনুতটা হয় কিনা। আমি তো ম্যাক্সিমাম 100-এর ভিতরে 95% মানুষই বলবে দোয়ায় কুনুত পারে না। কথা বলে না, কি দিয়া যে ভিতরে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। মাসলা জানতে চাই, হুজুর দোয়ায় কুনুত ছাড়া কি অন্য কোনো সুরা মিলাইলে নামাজের এমন কোনো মাসালা আছে? সুযোগ খুঁজে আল্লাহ তাআলা বলবেন 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত আমি আল্লাহ দিলাম। বিল্ডিং বানাইতে তোমার সময় লাগে নাই। 10 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং বানাইলা, বড় বড় ফ্যাক্টরি মালিক হইলা, দোয়ায় কুনুতটাকে শিখতে পারলা না। এই প্রশ্নটাই আল্লাহ তো করবে যে আমি আল্লাহর উদ্দেশ্য ছিল ইবাদতের জন্য তোদেরকে আমি আল্লাহ বানাইছি, বিল্ডিং বানানোর জন্য বানাই নাই। মিল ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য কিন্তু তোদেরকে আমি আল্লাহ বানাই নাই। আমার প্রথম উদ্দেশ্য ছিল বান্দা ইবাদত করবি, আর ওই ইবাদতের সর্বপ্রথম ইবাদতের নাম হলো নামাজ। ঠিক না ভাই? ঠিক। তার মানে বোঝা গেল সব ইবাদতের মূল হলো নামাজ। আর এই নামাজ যার সঠিক হয়ে যাবে, তার সমস্ত আমল কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। একজন রাসূল বলেন সাবধান উম্মত, মুমূর্ষ অবস্থায় আমার নবী মারা যাবে বাপ। এমন সময় নবী আমার ডাকদা বলতেছে আমার সাহাবীরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে দরজা নক করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন বারবার সালাম দিলেন, নবী আমার ডাকা ফাতেমা তাড়াতাড়ি দরজাটা খুলো, কোনো মেহমান আসছে। সুবহানাল্লাহ। কোনো মেহমান আসছে, তাড়াতাড়ি দরজা খুলো। ফাতেমা দরজা খুলতে চাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন ফাতেমা দরজা খুলো। যখন কিতাবের ভিতরে লেখছে, যদিও হাদিসটা অতটা সহি না, তো ওলামা একরাম বয়ান করেন, সেই ক্ষেত্রে বয়ান করা। হযরত ফাতেমা যখন দরজা খুললেন, অদ্ভুত এক মানুষ দেখলেন, যে মানুষের সাথে দুনিয়ার মানুষের সাথে কোনো মিল নাই। মদিনা এমন কোন মানুষ জীবনে তিনি দেখেন নাই। এই অদ্ভুত মানুষটারে দেখা ফাতেমা ভয় পেয়ে গেলেন। ভয় পায় আবার দরজা লাগাই দিছেন। দরজা লাগাই দেওয়ার পর নবীকে ডাক দেখা, আব্বা যান। এমন ব্যক্তি দরজার সামনে এসে যারা জীবনে কোনোদিন দেখি নাই, মদিনার মানুষের সাথে কোনো চেহারার মিল নাই। ও আব্বা, আপনি বলেন এটা কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখা, আম্মা যান, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তিনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল। সুবহানাল্লাহ। তিনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল। ফাতেমা কান্না শুরু করে দিলেন, আব্বা যান, এতদিন তো শুনতাম সাথে জিব্রাইল আছে, আজকে কেন আজরাইল আমার ঘরের দরজায়? নবী আমার ডাক দেয়, ফাতেমারে আমার আর সময় নাই, আমি নবী বেশি দিন আর দুনিয়াতে সময় থাকবো না, আমার সময় শেষ হয়ে গেছে। ও ফাতেমা দরজা খুলে দাও, ভিতরে প্রবেশ করার সুযোগ দাও। ফাতেমা ডাক দেয় যে আমার আব্বারে দুনিয়ার থেকে নিয়ে যাবে। আজকের পর থেকে যদি আমার বাবার আমি না দেখি, যে ব্যক্তিরা আমার বাবাকে নিয়ে দেখতে চায়, ও বাবা আমি কখনো দরজা খুলবো না। আল্লাহু আকবার বলেন, আমি দরজা কখনো খুলবো না। নবী আমার ডাক দেয়, ফাতেমা যদি মা দরজা নাও খুলো, এই আজরাইল এমন এক আজরাইল, দরজার তালা খোলার জন্য চাবি লাগে না।
এই আজরাইল কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে নাকি বলেন? না না, অনুমতি লাগে না। তালা খোলার জন্য কোনো চাবি লাগে না। আম্মা জান দরজাটা খুলে দেন, আজরাইলকে ঘরে ঢোকার সুযোগ দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বীকার করলেন না, আব্বা জান আপনাকে নিয়ে যেতে দেব না, কারণ এই চক্ষু দুইটা আমি আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। যদি আজকের পর থেকে আপনাকে না দেখি বাবা, আমি কার দিকে তাকাবো? না না, আমি আজরাইলকে ঘরে ঢুকতে দেব না। এরপরে নবীর মুমূর্ষ অবস্থা, কথা বলতে পারে না, ঠোঁটলার একদিন যেন বলে, নবী আমার জায়গা ফাতেমা তুমি এদিকে আসো, কান্নাকাটি করিও না। নবী আমার ফাতেমার কানে কি যেন বললেন, বলার সাথে সাথে ফাতেমা কান্না বন্ধ করে এবার মুস্কি হাসি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা স্ত্রী, দেখ দেখা ফাতেমা তোমার বাবা এতক্ষণ কান্নাকাটি করলা, তোমার বাবা এমন কি বললো যার কারণে তুমি এখন মুস্কি হাসি দিতেছ? বলে আব্বা জান বলছে, আব্বা দুনিয়াতে থাকা অবস্থায় কথা বলা যাবে না। এরপরে ফাতেমা দরজা খুলে ঘরের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবেশ করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের মৃত্যুর আগে আজরাইল অনুমতি চান নাই। এটাই আপনার আমার রাসূলের শান আর মর্যাদা। আমার নবীর মরণের সময় আজরাইল ঘরে ঢোকার অনুমতি চাইছে। সুবহানাল্লাহ। নবী আমার ঘরের ভিতরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন, সালাম দেওয়ার পর ডাক দেখায়, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, আর দুনিয়া নামক জমিনের ভিতর থাকা যাবে না। ও নবী এখন যাইতে হবে, আল্লাহর দিদারে আপনাকে ধন্য করতে হবে। তবে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি আরো বেশি দিন, কয়েকদিন কি থাকতে চান কিনা? সুবহানাল্লাহ জোরে বলেন। আরে এই নিয়ে সম্মান করে নবীর জন্য হয় নাই, একমাত্র আপনার আমার নবীর জন্য আল্লাহ তাআলাই সম্মান। আজরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আরো আপনি কিছুদিন থাকতে চান কিনা? নবী ডাক দেখায়, আজরাইল যদি থাকি তাহলে তুমি আমাকে মরণ দিবা, এটা বলো। বলে হ্যাঁ হ্যাঁ রাসূল, জীবন যদি একবার হয় মরণ হবে, তাতে কোনো সন্দেহ। জীবন যদি কারো থাকে তাহলে মরতে হবে, তো কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক দেখা, আজরাইল তাইলে তো দুনিয়াতে থাইকা কোনো লাভ নাই। ঠিক আছে, আর তোমার আমি অনুমতি দেব আমার জান কবজের, তবে আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত আমি তোমাকে অনুমতি দেব না। সুবহানাল্লাহ। জিবরাইল আসবে, আমি দুইটা প্রশ্ন করব, ওই প্রশ্ন উত্তর আসবে, তারপরে আমি তোমাকে জান কবজ করার অনুমতি দিব। সুবহানাল্লাহ। হঠাৎ জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন সালাম দিলেন পয়গম্বরকে। সালাম দেওয়ার পর জিবরাইল আমিন ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনার কি দুইটা প্রশ্ন, আমি শোনার জন্য অপেক্ষায় আছি। নবী আমার ডাক দেখা, ও ভাই জিবরাইল, আমার এক নম্বর প্রশ্ন বলো, আমার মরণের পরে আমার মৃতদেহটা আল্লাহ তাআলা কোন জায়গায় দাফন করবে? সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, তুমি আমাকে বলো, আমার মৃত্যুর পর আমার দেহটা কোন জায়গায় দাফন হবে? দুই নম্বর, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফয়সালা করছে? সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক, হাত দুই পায়ে পড়ি, গালের মধ্যে পোষ লাগাই আমার নবীকে কাঁদায়ও না। মরণের সময় আমার নবী কিন্তু তোমারে বলেন, আমার নবীরে ভুলা যায় না। কিয়ামতের ময়দানে আমার নবী পুলসিরাতের কিনারে দাঁড় হয়ে থাকবে তোমার অপেক্ষায়। আমার নবী চায় না একটা উম্মত আমার জাহান্নামে যায়। সেই উম্মত যদি যাই না শুনে আমার নবীর সাথে গাদ্দারি করে, আমার নবী বলবে সৌকান একটাও আমার উম্মতের মতো না। ঠিক কিনা? আখারে নবী আমার মনের সময় আপনার আমার কথা ভুলে না। জিবরাইলকে দুইটা প্রশ্ন করলেন, জিবরাইল বলো, মরণের পরে আমার দেহ কোথায় দাফন হবে? দুই নম্বর, আমার উম্মতের জন্য কি ফয়সালা হবে? ওই সময় আমার নবী আপনার আমার কথা ভুলেন না। জিবরাইল আমিন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রস্তাব রাখলেন, আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু দুইটা প্রশ্ন করছে, আল্লাহ মেহেরবানি করে উত্তর দেন। আল্লাহ তাআলা ডাক ডাকে, জিবরাইল আমার বন্ধুকে বলো, নবী যখন মৃত্যুবরণ হয়ে যাবে, নবী যখন ইন্তেকাল করবে,
আমার নবীর দেহটাকে আমি আল্লাহ আরশের মধ্যে দাফন করব। সুবহানাল্লাহ। আমার নবীর দেহটাকে আমি আরশের মধ্যে দাফন করব। 2 নম্বর উম্মতের ব্যাপারে ফয়সালা কি কয়, যে উম্মত আমার নবীকে মানবে, যে উম্মত আমার নবীর ইত্তেবা করবে, আমার জালালিয়াতের কসম একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দেব না। এটাই ফয়সালা। রাসূলও খুশি হয়ে গেলেন যে কথা তো ঠিক, যারা আমাকে মানবে, যারা আল্লাহকে মানবে, যারা আমার পক্ষে থাকবে, যারা ইসলামের পক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, তাদের বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালালিয়াতের কসম খায়া বলেন আমি একটা উম্মতকেও জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন উত্তর নিয়ে আসলেন, ও আল্লাহর রাসূল, সুসংবাদ আছে। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কয় কি? 1 নম্বর উত্তর হলো আপনার মৃত্যুর পর, ইন্তেকালের পর আপনার দেহটা আল্লাহ তাআলা আরশে আযিমে দাফন করবে। সুবহানাল্লাহ। কয় 2 নম্বরে কি ফয়সালা? কয় 2 নম্বরে ফয়সালা হলো আপনাকে যারা মানবে, নবী হিসাবে মানবে, আর আপনার তরিকা অনুসরণ করবে, আল্লাহকে ভালোবাসবে, নবীর তরিকা অনুসরণ করবে, আল্লাহ জালালিয়াতের কসম খেয়ে বলছে আমি ওই উম্মতকে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এবার বলেন দাড়ি কাইটা নবীজির শাফায়াত পাওয়া যাবে তো? কথা বলেন না কেন? নামাজ ছাইরা নবীর শাফায়াত পাওয়া যাবে নি? না না। তাহলে আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যারা আমার তরিকা মানবে, যারা আল্লাহকে মানবে, নবীর তরিকা মানবে, যুবক হাতে ধরে পায়ে পড়ে ওই লোকটা খোদার জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। নবী আমার খুশি হইলেন। আবার রাসূল বুক ফেটে কান্না শুরু করলেন। জিবরাইল আমিন ডাক দেখা, নবী এখন কেন কাঁদেন? দুনুরে তো সুসংবাদ। নবী আমার কয় একটা গ্রহণ করলাম, আর একটা গ্রহণ করলাম না। কয় সেটা কি? আমি চাই না আমার দেহটা আর সাহায্যে চলে যাক, কারণ এই মদিনার সাথে সাহাবা কেরামের সম্পর্ক আছে, এই মদিনার সাথে আমার সম্পর্ক আছে। মক্কার মানুষ যখন আমাকে তাড়া দেয়, মদিনার মানুষ আমাকে গ্রহণ করেছে, আমার আনসার সাহাবীরা আমার জন্য অনেক কষ্ট করেছে। না না, আমি আল্লাহর ভালোবাসে পাইয়া মদিনার মানুষকে আমি ভুলে যেতে রাজি না। অতএব আল্লাহর কাছে বলো, আমার মরণের পরে আমার দেহটারে যখন আরশে আযিমে দাফন করা না হয়, বরং আমার দেহটারে যেন এই মদিনায় মুনাওয়ারার ভিতরে দাফন হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহর ভালোবাসা পায় নবী আমাদেরকে ভুলছে? কথা বলতে হবে ভাই। আপনি তো বোর ভালোবাসা পায় নবীকে ভুলে গেছেন, আপনি তো দুনিয়ার ভালোবাসা পায় আমার নবীকে ভুলে গেছেন, আপনি তো দুনিয়ার চাকচিক্য দেখা আমার আল্লাহকে ভুলে গেছেন। আমার নবী মরণের পরও আপনাকে আমাকে ছেড়ে যায় নাই, বরং নবীজি বলছেন যারা মক্কায় হজ করতে আসবা, আমি নবীর বাড়িতে একটু আইসা ঘুরে যায়। হাদিসের ভিতরে আছে, কেউ যদি মক্কায় হজ করতে যায়, রাসূলের রওজা জিয়ারত না করে, রাসূল বলেন আমি অনেক কষ্ট পাই। নাউজুবিল্লাহ। রাসূল কষ্ট পায়। এজন্য দেখবেন যারা মক্কা মদিনায় হজ করতে যায়, মক্কায় যদি 1 সপ্তাহ থাকে, কমপক্ষে একদিন হলেও মদিনায় যায়। ঠিক না ভাই? ঠিক ধরে কন। 1 মাস যদি মক্কা থাকে, 1 সপ্তাহ কোথায় থাকে? মদিনায় থাকে। আল্লাহ আমাদের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন উত্তর আসলো, আল্লাহ তাআলাও খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা যাই দেখা, নবী আপনাকে আমি প্রথমে বলছিলাম জান্নাত চান নাকি আপনার উম্মত চান? আপনি বলছিলেন আল্লাহ জান্নাত চাই না, উম্মত চাই। সুবহানাল্লাহ। আজকে আমি চাইছিলাম আপনার দেহটা আরশে আযিমে দাফন হবে, আপনার সাথে অনবরত আমার সাথে সব সময় কথা হবে, কারণ আপনি আমার বন্ধু, আপনি আমার প্যারা বান্দা, আপনি আমার বন্ধু। কিন্তু আপনি এই মুহূর্তে আপনার উম্মতকে বলেন নাই। অতএব আমি আবারও কসম খায়া বললাম, আপনি যে উম্মতের মায়ায় আমি আল্লাহর ভালোবাসাকে ওভারটেক করে ফেলছেন, সেই উম্মত যদি আপনাকে কলিজা দিয়া ভালোবাসা, আমি জালালিয়াতের কসম খায়া বললাম আপনার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইলকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, আজরাইল এবার আমার জান কবজ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে, আমার বাজার মনোযোগ দা শুনে, রাসূল যখন মৃত্যুবরণ করবে ভাব, মাঝে মধ্যে রাসূল ডান দিকে ঘুরেন, মাঝে মধ্যে রাসূল বাম দিকে ঘুরেন, মাঝে মধ্যে রাসূল কেমন যেন শ্বাস প্রশ্বাস মালান।
আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করে বলেন, আমরা দেখি নবীজির ভিতরে অস্বস্তি ভাব চলে আসছে, তার মানে মালাকুল মাউত ভিতরে প্রবেশ করছে। মালাকুল মাউত ভিতরে প্রবেশ করছে। কিতাবের ভিতরে লেখে নবীজির এমন কোন পশম নাই যে পশম দিয়ে রাসূলের ঘাম বের হয় নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণে রাসূল কাতর হয়ে গেলেন, একটু পর পর গুনগুন করে কাঁদেন, আবার ডান দিকে ফিরেন, আবার বাম দিকে ফিরেন, প্রত্যেকটা পশম দিয়ে ঘাম বের হইতেছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আজরাইলকে ডাক দেয়, আজরাইল খবরদার জান দায়িত্ব আস্তে কবজ করে, আমি যেন রাসূল ব্যথা না পাই। সুবহানাল্লাহ। আমি যেন ব্যথা না পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জান এমন ভাবে কবজ করব, দুনিয়ার কারো জান আমি এমন ভাবে কবজ করি নাই। সুবহানাল্লাহ। যখন রাসূলের ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন আমার নবীকে, নবী দুনিয়া থেকে বিদায়। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বলেন তো রাসূল মৃত্যুবরণ করছে ঠিক, কিন্তু কবরের ভিতরে জিন্দা না মুর্দা? কথা বলেন, সবাই বললো না। কোনো সমস্যা আছে? এই আকীদা যে পোষণ না করবেন রাসূল কবরের ভিতরে জিন্দা, আর যদি কেউ বলেন মৃত্যু, তার ঈমান নাই। তার কি নাই? তার ঈমান নাই। রাসূল জিন্দা, রাসূল পয়গম্বর, উম্মত যদি রাসূলের রওজায় গিয়া সালাম দেয়, আল্লাহ রাসূল কবরের ভিতরে থাইকা, রওজার ভিতরে থাইকা উম্মতের সালামের জবাব দেয়। এই আকীদা যদি বিশ্বাস করা না থাকে, সে কি বলেন? বেঈমান। সে কি? বেঈমান। এজন্য হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর স্বপ্নে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি একটু জানতে চাই, আজরাইল আপনার জানটা কিভাবে কবজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, আবু বকর, জি আজরাইল বলছে, আজরাইল এমন ভাবে জান কবজ করছে, পৃথিবীর কোনো মানুষের জান এমন ভাবে কবজ করে নাই, তাতেই আমি রাসূল অনেক কষ্ট পাইছি। সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পর আবু বকর অজারে কান্না আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বোঝা গেল মরণ যন্ত্রণা অনেক কঠিন। মরণ যন্ত্রণা কি? অনেক মরণ যন্ত্রণা অনেক কঠিন, কল্পনাই করা যায় না আমার বাজান। এজন্য আল্লাহ তাআলা হায়াত দিছে যতদিন, একটু ভালো কাজ করে যান, যাতে আপনার মরণটা কমপক্ষে ভালো হয়, মরণটা যাতে ভালো হয়। কারণ কিতাবের ভিতরে লেখে, যারা নামাজ পড়ে না, আমার নবীর তরিকা মতো চলে না, তাদের মরণটা কেমন হবে? রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, একটা জ্যান্ত ছাগলের চামড়া টাইনা খুললে যে পরিমাণ কষ্ট হয়, তার থেকে 1000 বেশি গুণ কষ্ট দিয়ে আল্লাহ নাফরমানের রূহটা কবজ করার জন্য বলবে আজরাইলকে। সবাই বলি নাউজুবিল্লাহ। আর যদি ইমানদার হতে পারেন, মোত্তাকি হতে পারেন, তাহলে আপনার জান কবজটা কেমন ভাবে হবে? একটা দুধের বাচ্চা মায়ের দুধ পান করতে করতে কোন সময় সন্তান ঘুমায়া যায়, মা ঘুমায়া যায়, কোনো কিছু টের পায় না। ঠিক ইমানদার ব্যক্তি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হবে, ওই বান্দা নিজেও বুঝতে পারবে না কখন তার রূহটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানি হালতে মৃত্যু দান করুন, সকলে বলে আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ জালালিয়াতের কসম খাইছেন, যারা আমি রাসূলের পক্ষ থাকবে, আমি আল্লাহর পক্ষ থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা জালালিয়াতের কসম খায় বলেন তাদেরকে জাহান্নামে দিবেন। এজন্য আমরা সবাই আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে যতটুকু আলোচনা করলাম সেই নবীর জীবনী থেকে শুরু করছিলাম, আজকে মোটামুটি শেষ করলাম। নবীজির ইন্তেকাল মাধ্যমেই তো নবীজির জীবনী শেষ, ঠিক নেই? তাহলে আমরা এই নবীজির জীবনী থেকে যতটুকু আলোচনা শুনতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে সহি তরিকা আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত